জড়ো হয়েছে, আমরা কাউকে বেরোতে দেবো না। কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় যেখানে সেখানে লিস্ট যতক্ষণ না বের হচ্ছে আমরা কাউকে বেরোতে দেবো না। আজকে বাড়ি কেউ যাবে না। আপনারা এই জায়গাটা আটকাচ্ছেন, কাউকে কি বেরোতে দেবেন? কেউ না, কেউ না। আজকে চাকরি না দিলে কেউ যাবে না, এখান থেকে কেউ যাবে না। আমরা পথে বসে থাকবো না, ঘর চলে যাবে। ঠান্ডা ঘরে বসে বসে ঘর চলে যাবে। আমাদের কি নিজের বাড়ি নেই? কেউ যাবে না। আগে চাকরি দিলে তুমি যাবে বা যাবে। মাস্টার থেকে মাস্টারদা হতে আমাদের বাধ্য করবেন না, তাহলে আমরা মাস্টার থেকে মাস্টারদাও হতে পারি। আমাদের বাধ্য করা হবে না। আজকে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। কি অপরাধ করেছি? ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং এ প্রচুর অযোগ্য রয়েছে, তা আমি ফোর্থ কাউন্সিলিং এর, এটা আমার অপরাধ? এটা কি আমার অপরাধ? তারা আমাকে তাহলে কেন আগের কাউন্সিলিং এ অযোগ্যরা থেকেছে? আজকে আমরা মাস্টার থেকে মাস্টারদা হব। সবাই চোর, চাকরি দেবে আগে, তারা কেউ যাবে না এখান থেকে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা চাকরি হারিয়েছেন তারা রীতিমতো মারমুখী মেজাজে আজকে এখানে রয়েছেন। পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানো হচ্ছে, তারাও যে রাস্তায় অবস্থানে বসেছিলেন সেই রাস্তা থেকে তারা উঠে দাঁড়িয়ে পড়েছেন। কেন তারা দাঁড়িয়ে পড়লেন? তার কারণ কয়েকজন এসএসসি দপ্তরের কয়েকজন কর্মী তারা বের হওয়ার চেষ্টা করেন। তারা বের হওয়ার চেষ্টা করা মাত্রই যদি একজনও যোগ্যের চাকরি কারা হয়, আমরা রাজপথ অচল করব, গোটা রাজ্য অচল করে দেব। আমাদের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে এসএসসির দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কি হবে? আমার ছেলে খেলা হচ্ছে আজকে, কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে অযোগ্য, বলবে টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে। তারা তো জানবে না, দায়িত্ব কে নেবে? ইমিডিয়েট সবাই এসএসসি অফিস ঘেরাও করো, এই গেট ওই গেট সমস্ত গেট বন্ধ করে রাখো। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা, আমাকে অযোগ্য বলা, ইয়ার কি পেয়েছে? আমরা যতক্ষণ না সুরা পাচ্ছি এক